হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও আজকে নতুন রেসিপি নিয়ে। ছোটো মাছ চচ্চড়ি। দেখো, মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। তারপর মাছগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টিয়ে দিলাম। দেখো, মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, নামিয়ে নেওয়ার পর মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাছ একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখো, তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা দারুণ ফ্লেভার আসার জন্য। তার মধ্যে কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে রাখা আলু আমরা দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। এই ছোটো মাছ চচ্চড়িটা খুবই খেতে ভালো লাগে, এবং যারা মাছের ঝোল খেতে পছন্দ করো না তারা এই ছোটো মাছ চচ্চড়িটা অবশ্যই ট্রাই করবেন। এটা দিয়েই তাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো, তার মধ্যে আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবং কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এখানে। অল্প পরিমাণ তারপর জল দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু কষাতে হবে যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা যেতে থাকে। দেখো, আমাদের মশলা কষানোটা প্রায় হয়ে এসছে। আর একটু আমরা লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমরা যেহেতু এটা ছোটো মাছ চচ্চড়ি করবো, তাই বেশি জল দেবো না, 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর তার উপর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা দেখো, তোমরা যদি আরেকটুখানি ঝোল খেতে চাও আর একটুখানি জল দিতে পারো, কিন্তু এই মাছটা চচ্চড়ি বেশি ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। কিছুক্ষণ এরমভাবে ফুটতে থাকবে। ফোটার পরে দেখো, আমরা ঢাকনা বন্ধ করে দেবো এবং ঢাকনা খুলে দেখবো। দেখো, মাছটা প্রায় হয়ে এসছে। তারপর আমরা কুচিয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপরে আমরা দেখো হয়েই গেছে, এবার এটা আমরা নামিয়ে নিলাম। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ততটাই দুর্দান্ত হবে। দেখো, তো আমাদের ছোটো মাছ চচ্চড়ি রেডি। এর উপর আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব। তো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।